আমি মাননীয় অজিত দাস যার মাতৃদেবী প্রয়াণে আসতে পারেননি, তার এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা মঞ্চে আছেন প্রত্যেকেই ওবিসি মোর্চার অত্যন্ত ডাইনামিক লিডারশিপ। তাদের মধ্যে কয়েকজনের নাম বলে ধন্যবাদ জানাতে চাই। রাজ্যের সাধারণ সম্পাদক দ্বয় প্রসেনজিৎ ঘোষ এবং সুব্রত মণ্ডল, সহসভাপতি দ্বয় বিজয় মাহাতো, অমলেন্দু বিকাশ দত্ত, এছাড়াও আমাদের মাননীয় রাখাল লাটুয়া, বলরাম সাউ, সৈকত রায় সহ আমাদের মহিলা নেতৃবৃন্দ প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমি সরাসরি বিধানসভা থেকে এখানে আসছি। আমরা বিধানসভার গেটে সনাতন হিন্দু ঋতু মেনে আমরা করতাল এবং বাদ্যযন্ত্রের সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন, ইন্টারিম রায়, অন্তর্বর্তীকালীন রায়, তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করে আমাকে মহেশতলা যেতে হবে, কারণ মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকাতে হিন্দু দোকান, হিন্দু বাড়ি, হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে, বহু হিন্দু রক্তাক্ত হয়েছে। প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তারা আমাকে যেতে দেননি। আমি মহামান্য বিচারপতি সুগত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি, তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী 3টের সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে। আপনারা জানেন নতুন কিছু নয়, তোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিমবাংলায় কোন জায়গায় গেছে। মন্ডল কমিশনের লড়াই এক ইতিহাস। আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি তিনি যখন সংবিধান বানান তখন তিনি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের জন্য সংরক্ষণ দিয়ে যান, কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে ওবিসির সৃষ্টি হয়। সেদিনও বিশ্বনাথ প্রতাপ সিং এর সাথে অটল বিহারী বাজপেয়ী জি, লালকৃষ্ণ আদবানি জি কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রকৃত ওবিসি যারা তাদের অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি ওবিসিদের, এসসি এসটিদের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস চালু করেন। তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে অটলজি, আদবানিজি, বিশ্বনাথ প্রতাপ সিংজি দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি ইডব্লিউএস সংরক্ষণের ব্যবস্থা করেন। এই সংরক্ষণগুলো মূলত অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার প্রশ্রয়। তারা যাতে
প্রকৃত শিক্ষা পায়, কর্মসংস্থান পায়, সরকারের যে কর্মসূচি বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয়, এই উদ্দেশ্য নিয়ে করা। কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা বাবা সাহেবও ভাবেননি, মোদিজিও ভাবেননি। এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না। এর প্রথম উদ্বোধন করলেন কে? কমরেডরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে। যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন হচ্ছে, যখন নেতাই গ্রামে গণহত্যা হচ্ছে, যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, যখন আদবানিজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট ৬২ দিন অচল করে রেখেছিলেন আদবানিজি, সুষমা স্বরাজীরা তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য, তখন সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট তারা মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করলো, উদ্বোধন করলো ওবিসির যে কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য, যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোনো অনুমোদন ছিল না। আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেই কমিশনের কোনো অনুমোদন ছিল না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে, আমার আগের বক্তা বলছিলেন 90%, আমি বলি আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে, প্রকৃত ওবিসি যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই, মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন। কিন্তু এই যে পশ্চিমবাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এর কারণ হলো আমাদের এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো এই রাজ্যে 550 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফ কে জমি দেয়নি। তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে, কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে, গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো, প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন, দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের ভূ করে এই বাংলায় ঢোকা, তৃতীয় কারণ হলো এক শ্রেণীর সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গীতা, বেদ, উপনিষদ, আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজোগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলে। সাংস্কৃতিক অনুষ্ঠান, যখন খুশি ঘট তোলা যায়, যখন খুশি ঘট বিসর্জন করা যায়। আর এটা, হ্যাঁ, মাকু যারা, সেকু যারা, টুকরে টুকরে গ্যাং যারা,
যারা মাওবাদীদের সমর্থন করেন, যারা সিমিপিএফআই কে মদত করেন, তারা করছিলেন। সাথে যুক্ত হলো মমতা ব্যানার্জি এবং তার সরকার। মমতা ব্যানার্জি পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার ফিতা কাটতে শুরু করলেন মহালয়ের আগে। তিনি এইভাবে কখনো রাম মন্দিরের উদ্বোধনের সময় পারসার কাছে মিছিল করলেন, নাম দিলেন সংহতি মিছিল। কখনো মহাকুম্ভে সনাতনীরা যখন ডুবকি লাগালো, ডুব দিল ত্রিবেণী সঙ্গমে, তখন তিনি বিধানসভার ফ্লোরে বললেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে জনসভাতে গঙ্গা ধর্ম বললেন। এইভাবে এই বাংলাতে আজকে ধর্ম নিরপেক্ষতার নামে তোষণটা চরম জায়গায় চলে গেল। আজকে দীর্ঘদিনের বাংলার ওবিসি হিন্দুদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, কোর্টে দীর্ঘদিনের লড়াই, অনেক দিন মামলা চাপা ছিল। সেই মামলায় গত বছর যখন রায় হলো, রায় তো হওয়ার কথাই ছিল, কারণ মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভ কোনটা মানেন না। 1 নম্বর কারা? আমরা এমপি এমএলএ ল মেকার, আমাদের মানেন না। বিরোধী দলনেতা 8.5 মাস সাসপেন্ড হন। আদিবাসী এমএলএ মনোজ ওরাও, তাকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে ধাক্কা মেরে বিধানসভার বাইরে ফেলা হয়।